প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চরমনাই শায়েখদের সহ চরমনাই ইউনিয়নের খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি, কয়েকদিন আগে চরমনাই নদীর থেকে ভেরিবাঁধ ভেদ করে চরমনাই ময়দানে পানি প্রবেশ করছে অতিরিক্ত। হয়তো এই সুযোগে অনেকেই অনেক কথা বলছেন, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি। নদী থেকে মাদ্রাসা একদম নিকটস্থলে, এখানে নদীতে যদি প্রচুর পরিমাণ পানির চাপ থাকে, সেখানে যদি ভেরিবাঁধ একটু দুর্বল থাকে, যেমন ভেরিবাঁধ সম্পূর্ণ না থাকায় পানিটা তো আসলে মাঠেই প্রবেশ করবে। যেহেতু নদীতে অতিরিক্ত পানির চাপ, ভেরিবাঁধ ভাঙ্গা, সেক্ষেত্রে ময়দানে পানি প্রবেশ করার কথাই। এই পানি প্রবেশ করা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন, কেউ ভালো করছেন, কেউ মন্দ করছেন। আমি যারা মন্দ মন্তব্য করছেন সেই বন্ধুদেরকে বলবো, আপনারা আসলে এই মিথ্যাচার ছাড়ুন। যদি আপনার বাড়ির কাছে যদি নদী থাকতো, নদীতে অতিরিক্ত পানির চাপ থাকতো, তাহলে আপনার বাড়িতেও পানি প্রবেশ করতো। আপনি এইটা সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ পাক আপনাদেরকে সহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই ময়দান, পানি কি আছে? এখন এক ফোঁটা পানিও নেই। যেহেতু বেড়িবাঁধ কাছে, নদীও কাছে, পানিও নেমে গেছে। দেখুন তো পানি আছে কিনা, একটু পানিও নাই। যেই ময়দানে পানি ছিল কোমরের চেয়েও বেশি। ভেরিবাঁধ ভাঙ্গার কারণে পানিগুলো প্রবেশ করছে। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নদীর পাড়। এই যে নদীর ভেরিবাঁধ, এই ভেরিবাঁধের ওই সামনে যে দুইটা খাম্বা দেখতে পাচ্ছেন আপনারা, সাদা, ওই জায়গায় ভাঙ্গার কারণে ওই জায়গা থেকে পানিটা ময়দানে প্রবেশ করছে। সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পানি ছিল অতিরিক্ত, এখন কি আর পানি নেই? দেখছেন? এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন।